হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের ভর্তা, তাও আবার তেলাপিয়া মাছের ভর্তা। এই ভর্তাটা এত সুস্বাদু, আবার এই ব্লেন্ডারে করে যদি ভাত মিক্স করে কখনো না খেয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটা দেখে নিন কিভাবে কি করলাম। এই ভিডিওটা দেখলে আপনারা এই দুর্দান্ত স্বাদের এই ভর্তার সাথে ভাত কিভাবে এইভাবে মেখে খাবেন তা আপনারা বুঝতে পারবেন। তো আপনাদের সাথে এটা শেয়ার করছি যাতে আপনারা এরকম মজার মজার ভর্তা দিয়ে ভাত খেতে পারেন। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ। আমি এখানে অনেকগুলো মাছ নিয়েছি, এতগুলো দিয়ে তার ভর্তা করব না। এখান থেকে কিছুটা মাছ আমি তরকারির জন্য রাখবো, আর অল্প কিছু মাছ দিয়ে আমি ভর্তা করব। কারণ ভর্তা করার জন্য খুব বেশি মাছের প্রয়োজন হয় না, 2 পিস মাছ হলেই চলে যায়। তো এখান থেকে যে মাথা লেজ আছে এগুলো দিয়ে আমি তরকারি করব, আর এখান থেকে যে মাছের অংশটুকু আছে সেখান থেকে আমি যে তেলের মাছগুলো আছে সেই তেলের মাছ অনেকটা সময় দেখা যায় ভেঙে যায়। তো ভেঙে ভেঙে যেই মাছগুলো ভেঙে যাবে আমি সেখান থেকে কিছুটা মাছ আলাদা করে বেছে নেব। তো এই মাছগুলোকে আমি কাটা ছাড়িয়ে নিয়েছি, অল্প কয়েক পিস 2 থেকে 3 পিস মাছ আমি এখানে নিয়েছি তেলের মাছগুলো। আপনারা চাইলে গাদার মাছ দিয়েও করতে পারবেন, কিন্তু লেজ দিয়ে করতে গেলে দেখা যাবে অনেকটা কাটা বাছতে সময় লাগবে। তো যাই হোক, ফ্রেশ মাছ দিয়ে আমি করে নিচ্ছি। তেলের মাছে কাটা কম থাকে সেখানে, তো বেছে বেছে নিচ্ছি আমি কাটাগুলো। তো কাটাগুলো বাছার পর আমি যে কড়াইতে মাছ ভেজেছি সেইখানেই আমি এই উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা মাস্ট। আপনারা যদি বলেন ধনিয়া পাতা ছাড়া কী হবে, সেই টেস্টটা পাবেন না যেই টেস্টের জন্য আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এই ধনিয়া পাতা কিন্তু অবশ্যই দিতে হবে, এটার জন্য আলাদা একটা ফ্লেভার আপনারা পাবেন। সেটা বলে বোঝাতে পারবো না, আপনাদের খেয়ে দেখতে হবে আসলে। তো যাই হোক, আমি এখানে পেঁয়াজ নিয়েছি 4 থেকে 5টার মতো, বড় বড় আস্ত করে কোয়া করে কেটে নিয়েছি। আর হচ্ছে রসুন নিয়েছি এখানে একটা, ইন্ডিয়ান রসুন। মরিচ কিন্তু নিয়েছি অনেকগুলো, 1 মুঠ মরিচ নিয়েছি, কাঁচা মরিচ। তো এগুলোকে ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। অবশ্যই তেলের মধ্যে ভালো করে একটা আধা ভাজা দিতে হবে। খুব বেশিও ভাজা যাবে না, আবার খুব কমও ভাজা যাবে না, যাতে করে একটা ফ্লেভার ছড়াবে। আপনারা যখন ভাজতে যাবেন তখনই দেখবেন একটা ফ্লেভার ছড়াবে। তো যখন ওই রকম একটা ঘ্রাণ পাবেন, যেটা অন্যরকম ঘ্রাণ আসছে, ঠিক তখনই কিন্তু মনে করবেন ভাজাটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নেড়ে চেড়ে অনেকটা ভেজে নিচ্ছি। আপনাদের পুরো ভাজাটা আমি দেখাচ্ছি যে কতটুকু পর্যন্ত ভাজলে এই ফ্লেভারটা ভালো থাকবে। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কারণ এটা কিভাবে আমি ভাত দিয়ে মেখে খেলাম সেটা তো আপনাদের দেখতে হবে। আর ব্লেন্ডার করার যে টেকনিকটা সেটা হচ্ছে, আমি প্রথমে এই পেঁয়াজ মরিচ আর রসুন একসাথে ব্লেন্ডার করে ব্লেন্ডার কিন্তু কমিয়ে নিয়েছি। আমাদের যে ভর্তার ব্লেন্ডারের বক্সটা থাকে সেটা কিন্তু ছোট থাকে, তো সেই কারণে আমি অতটুকু ব্লেন্ডার করে কমিয়ে নিয়েছি। তারপরে লবণের সাথে সেই ভাজা মাছগুলো যে বেছে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেব। এগুলোকে এখন আমি একসাথে করে আবার ব্লেন্ড করে নেব। এরকম করে কয়েকবার ঘোরালেই কিন্তু আমাদের ভর্তা রেডি। তো এর মধ্যে কিন্তু আমি একটুও পানি ব্যবহার করি নাই। আপনারা কিন্তু পানি দেবেন না, পানি দিলে কিন্তু এর কোনো স্বাদ পাবেন না। আর ভর্তার জন্য যেই আলাদা বাটিটা থাকে সেটাতেই করবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা মিহি হয়ে গেছে। আর এটা যদি পাটায় বেটে খান তাহলে তো আরও মজা। যাই হোক, কম কষ্টে আমি দেখালাম কিভাবে করে খেয়েছি। আর ভর্তাগুলো আমি উঠিয়ে রাখার পর 2-1 চামচ ভর্তা এই বাটির মধ্যে রেখেছিলাম, আর তার মধ্যে 1 মুঠ ভাত দিয়ে আবার একটা ঘূর্ণা দিয়েছি। খুব বেশি ঘূর্ণা দেওয়া যাবে না, তাহলে একদম লেটকায় গলে যাবে। তো যাই হোক, অল্প ঘূর্ণা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা হয়ে গেলে তারপরে মুখে দিয়ে দেখেন দুর্দান্ত স্বাদের এই ভর্তা, তাও আবার ব্লেন্ড করে যে ভাতটুকু খাবেন, এর থেকে মজার ভাত বোধ হয় আর নাই। তো এত স্বাদের ভর্তা দিয়ে ভাত, যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর চ্যানেলটাকে লাইক এবং কমেন্ট করে দিন। আর কমেন্টে জানান কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।